আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাহাত আফজা চৌধুরী, কনসালটেন্ট আউটস অ্যান্ড গাইনি, বিআরবি হসপিটাল থেকে এসেছি আপনাদের সাথে গর্ভকালীন সময়ে কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে। আজকে আলোচনার বিষয় গর্ভাবস্থায় জ্বর হলে কী করবেন। ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের গর্ভবতী নারীরা প্রায় জ্বরে আক্রান্ত হচ্ছেন এবং এই গর্ভাবস্থায় জ্বর আমি কখন বলবো, যখন তাপমাত্রা 100.4 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে এবং এটি যদি পরপর জ্বরটা আসতে থাকে, সেক্ষেত্রে আমার অবশ্যই গর্ভস্থ সন্তানটি ঝুঁকির মধ্যে পড়বে। সেই জন্য আমি গর্ভাবস্থায় জ্বর হলে সাথে সাথে আমি অবস্টেশিয়ান এবং একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেব। এক্ষেত্রে কী কী করণীয়, যদি জ্বর আসে জ্বরটি অবশ্যই মেপে রাখতে হবে এবং এক্ষেত্রে প্রেগনেন্সি যদি প্রথম 3 মাসের মধ্যে জ্বর হয়ে থাকে উনি প্যারাসিটামল বা নাপা খেতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি, ফলমূল এগুলো খেতে হবে এবং তরল খাবার খেতে হবে। নিয়মিত ব্লাড প্রেশারটা যদি মাপার ব্যবস্থা থাকে সেটা করতে হবে এবং একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, কারণ জ্বরের কারণটা বের করতে হবে। বিভিন্ন কারণে জ্বর হতে পারে, ইদানিং ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, এছাড়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, এসব কারণে বা কোভিড হচ্ছে। তো কারণটা নির্ণয় করে সে অনুযায়ী যদি চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানটি ঝুঁকির মধ্যে পড়বে এবং মা নিজেও ঝুঁকির মধ্যে পড়বে। ইভেন এসব সময় মতো চিকিৎসা না করলে মৃত্যু ঝুঁকিও আছে। সেই জন্য আপনারা সচেতন হন। প্রথমত জ্বর থেকে নিজেকে রক্ষা করার জন্য, মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেবেন। আর যদি হয়েও যায় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন, কিন্তু পরামর্শ ছাড়া কোনো ওষুধই আপনারা খাবেন না, কারণ এক্ষেত্রে আপনার গর্ভস্থ সন্তানই ঝুঁকির মধ্যে পড়ছে এবং আপনি নিজেও ঝুঁকির মধ্যে পড়ছেন। ধন্যবাদ।